আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে 10 তারিখে। তো প্রায় 15 দিন পর আজ এনডিসি অ্যাডমিশন টেস্ট 2025-এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলো আমরা এনডিসি ভর্তি বিজ্ঞপ্তি 2025 সম্পর্কে জেনে নেই। তো আগেই বলে রাখি, গত বছরের যে সার্কুলার ছিল আর এই বছরের সার্কুলারের মধ্যে কিন্তু একটা ভালোই পার্থক্য আছে। আমরা প্রথমে দেখব যে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে কি কি যোগ্যতা লাগবে। প্রথম কথা, যদি তুমি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো, বলে রাখা ভালো, তুমি যদি বাংলা ভার্সন অথবা ইংলিশ ভার্সনের শিক্ষার্থী হও সেই ক্ষেত্রে তুমি আবেদন করতে পারবা। কিন্তু যদি ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু এনডিসিতে ভর্তি পরীক্ষার সুযোগ নেই। ওকে, তো বাংলা ভার্সন অথবা ইংলিশ ভার্সন যাই হোক না কেন, সায়েন্সের ক্ষেত্রে তোমাকে জিপিএ 5 পেতে হবে। জিপিএ 5 মানে কিন্তু এটা গোল্ডেন জিপিএ 5 না। ধরো তোমার এক সাবজেক্টে এ প্লাস নাই, হয়তো বিশ্ব পরিচয় এ প্লাস নাই, কিন্তু তুমি কি আবেদন করতে পারবা? তোমার যদি বাকি সব সাবজেক্ট মিলে, এক্সট্রা যে অপশনাল সাবজেক্ট থাকে, অপশনাল সাবজেক্ট সহ তোমার জিপিএ 5 থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবা। মানবিক বিভাগ থেকে জিপিএ 3 এবং ব্যবসায় শিক্ষা অর্থাৎ কমার্স থেকে জিপিএ 4 তোমাকে পেতে হবে। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। ওকে, এবং ভার্সিটিতে যেরকম হয় যে জিপিএ 5 না পেয়ে জিপিএ 4 যদি পাই তাহলে কিছু মার্ক কাটা যায়, এরকম কিন্তু কোনো বিষয় নাই। এক্ষেত্রে তুমি ব্যবসা শাখাতে তুমি যদি জিপিএ 4 পাও তাহলে সেটা এনাফ। জিপিএ তুমি কত পেয়েছো, 4 পেয়েছো না 5 পেয়েছো, সেখানে কোনো ম্যাটার করে না। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। অর্থাৎ তুমি যদি বাংলা ভার্সনের শিক্ষার্থী হয়ে থাকো, তুমি ইংলিশ ভার্সনে আবেদন করতে পারবে না। তো এটা ভর্তি পরীক্ষার সময় খুব ভালোভাবে চেক করে নিবা যে তুমি কি আসলে আবেদনপত্রটা যখন করছো, তুমি কি বাংলা মাধ্যম হিসেবে লেখা থাকবে, মাধ্যমটা কি বাংলা সিলেক্ট করছো নাকি ইংলিশ সিলেক্ট করছো, তুমি যেন বাংলাটাই সিলেক্ট করে থাকো। তারপরে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে তুমি যদি সায়েন্স থেকে কমার্সে যেতে চাও, সেই ক্ষেত্রে তোমার 4.25 জিপিএ লাগবে। অথবা যদি তুমি সায়েন্স থেকে আর্টসে যেতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে 3.5 লাগবে জিপিএ। অথবা তুমি যদি কমার্স থেকেও আর্টসে যেতে চাও, জিপিএ 3.5 লাগবে। অর্থাৎ তুমি আর্টসে ছিলে আগে এসএসসির মধ্যে, তুমি কিন্তু সায়েন্সে অথবা কমার্সে আবেদন করতে পারবে না। আর্টসের শিক্ষার্থীরা শুধুমাত্র আর্টসেই আবেদন করতে পারবে। সায়েন্সের শিক্ষার্থীরা কমার্স অথবা আর্টসে আবেদন করতে পারবে। সেসব ক্ষেত্রে তার ভর্তির ন্যূনতম যোগ্যতা দেখানো হলো। আর কমার্সের ক্ষেত্রে, কমার্স যদি থাকো, তুমি এখন আর্টসে আসতে চাচ্ছ, তাহলে 3.5-এ আবেদন করতে হবে। আসন সংখ্যা, বাংলা মাধ্যমের ক্ষেত্রে আমাদের সময় যেরকম ছিল এখন কিন্তু সিট কিছুটা বাড়ছে। 1810টা সিট, ইংলিশ ভার্সন 320, আর্টসের ক্ষেত্রে 410 এবং ব্যবসা শাখা 750। তো এরকম একটা সিট আছে। তো এই সিটগুলো যখন থাকে, ভর্তি পরীক্ষার যখন তোমাদের আবেদন করা শুরু হয়, দেখবা যে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে। তো অনেকের সিরিয়াল নাম্বার 41,000, 60,000, 80,000 থাকে। তো শিক্ষার্থীরা একটা ভয়ে ভয়ে থাকে যে ভাই মনে হয় আমার সাথে 80,000 শিক্ষার্থী পরীক্ষা দিবে, 80,000-এর মধ্যে সায়েন্সে মাত্র টিকাবে 1810 জন, মানে দেখা যায় প্রতি 100 জনের মধ্যে একজন টিকাচ্ছে, বা হয়তো 50 জন 70 জনের মধ্যে একজন টিকাইতেছে। তো এত মেসিভ শিক্ষার্থী, এত মেসিভ কম্পিটিশনের মধ্যে আমি পেরে উঠবো কিনা, এটা আসলে ওই যে সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকে, এটা কোনো ভর্তি পরীক্ষায় কতজন আবেদন করছে সেই ভর্তি পরীক্ষার সিরিয়াল নাম্বার না। ঠিক আছে? তো এইটা শুধুমাত্র ভর্তি পরীক্ষার সিরিয়াল নাম্বার, কিন্তু এটা কোনো এমন না যে ভর্তি পরীক্ষায় কতজন আবেদন করছে সেটার অ্যামাউন্ট। ওকে, তো বাংলা মাধ্যম এখানে 1810 জন। আমাদের সময় মানে আমরা তো এসএসসি 21 ব্যাচ এবং এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থী ছিলাম। মানে আমি এনডিসি 23 ব্যাচের শিক্ষার্থী। তো এসএসসি 21 সালে অর্থাৎ আজকে থেকে 4 বছর আগে আমাদের সময় 1800টা সিট ছিল, এখন কিছুটা বাড়ছে, 1810 হয়েছে। এই তো। তো এখন ভর্তি পরীক্ষা বলছিলাম ভিডিও শুরুতে যে এনডিসির গত বছরের যে সার্কুলার এবং এই বছরের সার্কুলার মধ্যে একটা ভালোই পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে, অন্যান্য বছর অর্থাৎ এসএসসি 23 ব্যাচ হোক, 22 ব্যাচ হোক, 21 ব্যাচ হোক, সেগুলোর মধ্যে কিন্তু এনডিসি ভর্তি পরীক্ষায় ভাইবা পরীক্ষা থাকতো। বাট গত বছর এনডিসি ভর্তি পরীক্ষায় ভাইবা ছিল না। এবার কিন্তু আবারও নতুন করে ভাইবা পরীক্ষা যুক্ত করা হয়েছে। এবং ভর্তি পরীক্ষা অবশ্যই লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা, লিখিত এবং মৌখিক দুইটা স্টেপে পরীক্ষা হবে। তাহলে ফার্স্ট স্টেপে তুমি এখানে লিখিত পরীক্ষা দিবা। এই লিখিত পরীক্ষা কিন্তু সবাই দিবে। লিখিত পরীক্ষা এমন না যে তোমাকে ওখানে লিখতে বলবে,
লিখিত মানে সেটা এমসিকিউ হতে পারে, লিখিত মানে সেটা রিটেন তোমাকে এসএকিউ দিতে পারে, শর্ট আনসারিং কোয়েশ্চেন, অথবা সেখানে তোমার 5 মার্কের বড় বড় প্রশ্ন দিতে পারে। এনি টাইম তুমি এনডিসিতে যখন প্রিপারেশন নিবা, তুমি চিন্তা করবা যে তোমাকে যে কোনো কিছু দিতে পারে, বাট তুমি সেটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। আচ্ছা, রিটেন পরীক্ষা হবে অ্যান্ড সেকেন্ড স্টেপে সেখানে ভাইবা পরীক্ষা হবে। তোমার সিট আছে কত? সিট হলো 1810 বাংলা মাধ্যমে, ইংলিশ ভার্সনে 320, আর্টসে 410 এবং ব্যবসা শাখা বিজ্ঞানে এখানে হচ্ছে তোমার 450টা। এর মধ্যে এসএসসিতে যারা বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ছিল, তো তোমরা যারা বাংলা মাধ্যমে আবেদন করতে চাচ্ছ তাদেরকে 1900 জনকে সিলেক্ট করা হবে। 1900 জন। এই 1900 জন থেকে পরবর্তীতে 1810 জন নেওয়া হবে চূড়ান্তভাবে। বিজ্ঞান বিভাগ যারা ইংরেজি মাধ্যমে ছিল তাদের ক্ষেত্রে 400 জনকে প্রথম দফায় অর্থাৎ রিটেন পরীক্ষার মাধ্যমে সিলেক্ট করা হবে। তারপরে ভাইবা পরীক্ষা দিয়ে কিছু জনকে বাদ দেওয়া হবে। কতজনকে বাদ দেওয়া হবে? 80 জনকে বাদ দিয়ে 320 জনকে ফাইনাল সিলেক্ট করা হবে। মানবিক বিভাগে 600 জন শিক্ষার্থীকে প্রথম দফায় সিলেক্ট করা হবে এবং সেখান থেকে চূড়ান্তভাবে 410 জনকে সিলেক্ট করা হবে। ব্যবসা শাখাতে অর্থাৎ কমার্সে 850 জনকে প্রথম দফায় সিলেক্ট করা হবে এবং শেষে 750 জনকে ফাইনালি সিলেক্ট করা হবে। এই হচ্ছে, তাহলে দেখো রিটেন পরীক্ষায় কিন্তু মোটামুটি অনেক শিক্ষার্থীকে বাদ দেওয়া হয়। ধরো 30,000 যদি আবেদন করে থাকে তার মধ্যে 1900 জন সিলেক্ট হচ্ছে, অর্থাৎ 28,100 জন কিন্তু বাদ পড়ে যাচ্ছে। তাহলে মানে কম্পিটিশনটা মেসিভ, বাট তোমার এখানে ভয় পাওয়ার কারণ নাই, কারণ অনেকেই আছে যারা আসলে ভর্তি পরীক্ষা এমনিতে দেওয়ার জন্য, টেস্ট করার জন্য দিচ্ছে, যে আমার আসলে সারা দেশের মধ্যে যখন পরীক্ষা হবে তখন আমি আসলে কতটুকু ভালো করি। অনেকে এনডিসির জন্য ঠিকমতো পরীক্ষা প্রিপারেশন না নিয়ে জাস্ট এসএসসি পরীক্ষার যে বেসিকটুকু ছিল সেই বেসিকটুকু জাস্টিফাই করার জন্য এখানে পরীক্ষা দেয়। তো কম্পিটিশন অনেক বেশি হবে ঠিক, কিন্তু সেটা নিয়ে ভয় পাওয়া যাবে না। তুমি যেরকম ভাবে প্রিপারেশন নিচ্ছ বাকিরা কিন্তু সেরকম ভাবে প্রিপারেশন নেয়নি। 1900 থেকে 1810, 400 থেকে 320, অর্থাৎ এখানে 80 জনকে বাদ দেওয়া হচ্ছে। কমার্সে 100 জনকে এবং আর্টসের মধ্যে 190 জনকে বাদ দেওয়া হচ্ছে। আর্টসের ভাইভাতে মোটামুটি অনেককেই বাদ দেওয়া হচ্ছে। ওকে, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নোটিশ যা কিছু আছে সেগুলো ndc.edu.bd লিখে দেই, ndc.edu.bd। এই ওয়েবসাইটে গেলেই তুমি এখানে আবেদন করতে পারবা। আজকে না, কবে করা যাবে, কিভাবে করতে হবে সেটা আমরা দেখবো। বাট ndc.edu.bd এটা যখন গুগলে লিখবা তখন যে ওয়েবসাইটটা প্রথমে আসবে সেই ওয়েবসাইটে তোমাকে আবেদন করতে হবে। সবকিছু নোটিশ ওই ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং তোমার কলেজ লাইফের যে নেক্সট 2 বছর, এই নেক্সট 2 বছরের যত নোটিশ আছে সেগুলো কিন্তু এই ওয়েবসাইটেও তোমরা পাবা। এছাড়া এনডিসির একটা ফেসবুক পেজ আছে অফিসিয়াল, এনডিসি লার্নিং। তো এনডিসি লার্নিং পেজটাকে ফলো করে রাখবা। তোমার ভর্তি পরীক্ষা যখন দিবা, ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে অথবা রেজাল্ট প্রকাশিত হয়েছে, রেজাল্টটা প্রাথমিক সিলেকশনের রেজাল্ট, ভাইবা সিলেকশনের রেজাল্ট, সব রেজাল্ট কিন্তু এনডিসি লার্নিং পেজ থেকে আমরা প্রথমবার পেয়ে থাকি। অর্থাৎ এনডিসি লার্নিং পেজটাতেই সবার আগে রেজাল্টটা পাওয়া যায়। তো এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। দেন আসো, ভর্তি পরীক্ষার জন্য তোমার আবেদনের যোগ্যতা আছে। নাও, কিভাবে তুমি আবেদন করবা? আবেদন কিন্তু অফলাইনে হয় না, আবেদন অনলাইনে হয়ে থাকে। তোমার বাসা যদি চট্টগ্রাম থাকুক আর সিলেট থাকুক, তোমাকে ঢাকায় এসে আবেদন করা লাগবে না, বরং তুমি অনলাইনে আবেদন করতে পারবা। অনলাইনে কোথা থেকে আবেদন করব? ওয়েবসাইটের নাম অলরেডি লিখে দিয়েছিলাম, ndc.edu.bd। আজকে থেকে না, যখন 29শে জুলাই হবে, 29শে জুলাই টু 7 আগস্ট, এই টাইম ফ্রেমের মধ্যে তোমাকে আবেদন করতে হবে। তো তুমি তো আর এতদিন অপেক্ষা করবে না, যখন একদম শুরুতে আবেদনপত্র পাওয়া যাবে, আবেদন করার সুযোগ হয়ে যাবে, তখনই কিন্তু তুমি এনডিসি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার চেষ্টা করে ফেলবা। মানে একদম শুরুতেই ইনিশিয়াল স্টার্ট করা বেটার, কারণ পরবর্তীতে কোনো যদি অসুবিধা হয়ে যায়, কোনো কারণে তুমি ঠিকমতো আবেদন করতে না পারলা, সেক্ষেত্রে কিন্তু অসুবিধায় পড়তে পারো। সো চেষ্টা করবা যাতে শুরুর দিক থেকে আবেদনটা করে ফেলতে পারো। এখানে 12টা 1 মিনিটের কথা লেখা আছে। আচ্ছা, 28 জুলাই রাত 11টা 59 মিনিট যখন শেষ, তখনই কিন্তু 29শে জুলাই 12টা যখন হয়, এটা কিন্তু 29শে জুলাই 12টা। তাহলে 29শে জুলাই 12টা 1 মিনিট থেকে তুমি আবেদন করতে পারবা। 28 তারিখ পারবা না, 28 তারিখ যখন 29 তারিখ হয়ে যাবে রাত 12টায়, তখন থেকে তুমি আবেদন করতে পারবা। আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে। হ্যাঁ, অবশ্যই তুমি প্রবেশপত্র তো যখন আবেদন করে ফেলছো
আবেদন করার পর সবকিছু ডিটেলস দেওয়া হলো এবং সেখানে 400 টাকা তোমাকে বিকাশ করতে বলা হবে। 400 টাকা বিকাশ করবা, ফাইনালি প্রবেশপত্র পাবা, সেই প্রবেশপত্রটাকে প্রিন্ট করে নিচের কাছে রাখতে হবে। ভর্তি পরীক্ষার দিন সেই প্রবেশপত্র নিয়ে যেতে হবে। এখন এইটা কনফিউজ হওয়ার কোনো কারণ নাই যে আমি দেখতেছি ভাই আমার পরীক্ষা এত তারিখ, সাপোজ ধরে নিলাম কথার কথা 10 তারিখ বা 11 তারিখ আমার পরীক্ষা। আমার বন্ধু দেখতেছি আমার পরীক্ষা 10 তারিখ 10টায়, আমার বন্ধুর পরীক্ষা হলো 10 তারিখ 3টার সময়। তাহলে কি আমার আমার এডমিট কার্ডে ভুল আসছে না ওর এডমিট কার্ডে ভুল আসছে? কারোর এডমিট কার্ডে ভুল নাই। এনডিসি ভর্তি পরীক্ষা একই দিনেও নাও হতে পারে, কারোর ক্ষেত্রে দেখা যায় 1 2 3 মানে কম বেশ থাকে। কারণ অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয়, তো ধরো কলেজের মধ্যে ক্যাপাসিটি আছে 3000 শিক্ষার্থীর, বা হয়তো আরেকটু বেশি শিক্ষার্থীর 5000 শিক্ষার্থীর, সেই সব শিক্ষার্থী একসাথে এট এ টাইম পরীক্ষা দিবে ওই রকম সুযোগ তো আসলে নাই 30,000 শিক্ষার্থী যখন পরীক্ষা দেয়। সো ভাগে ভাগে কয়েকটা ভাগে 5 6 ভাগে বা 7 8 ভাগে পরীক্ষাটা নেওয়া হয়। সেই ক্ষেত্রে তুমি এখানে দেখবা যে তোমার পরীক্ষা যতটাই হোক তোমার পরীক্ষা ওই টাইমে হবে, তোমার বন্ধুর এডমিট কার্ডে কি লেখা আছে সেটার দিকে তাকানো যাবে না। পুনঃনিরীক্ষণের মাধ্যমে একটা কথা আছে। তো ধরে নাও তোমার এসএসসি পরীক্ষায় যে রেজাল্ট প্রকাশিত হলো সেই রেজাল্টে তুমি সন্তুষ্ট না, অর্থাৎ তোমার কাছে মনে হচ্ছে যে আমি এসএসসি পরীক্ষা দিলাম, আমার এসএসসি রেজাল্টে হয়তো ভুল আছে, বা আমি হচ্ছে রি এক্সাম দিছি, আমার জিপিএ আসছে 4.8। তো 4.8 যদি আসে তুমি কিন্তু এনডিসি অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করতে পারবা না। বাট তুমি যখন 4.8 জিপিএ তুমি রি এক্সাম দিছো, এখন এই রি এক্সামের রেজাল্ট আসার আগেই এনডিসি ভর্তি পরীক্ষা হয়ে গেছে। দেন তোমার এনডিসি ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পরে জিপিএ রেজাল্ট আসলো, তোমার আবার রি এক্সাম দিয়ে রেজাল্টটা বাড়লো, অর্থাৎ জিপিএ 5 চলে আসলো। এখন কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবা। সুতরাং এই ক্ষেত্রে তুমি কি করবা? ভর্তি পরীক্ষা তো হয়ে গেছে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি যদি কলেজের অফিসের সাথে যোগাযোগ করো ভর্তি পরীক্ষার পরে বা যখনই হোক, এমন টাইমে করো না যে ভর্তি পরীক্ষার পরে একদম সবাই কলেজ শুরু করে দিচ্ছে ওই টাইমে। ভর্তি পরীক্ষার পরে যদি এরকম হয় রি এক্সাম দিয়ে রেজাল্ট বাড়ে, রেজাল্ট মান উন্নয়ন হয়, জিপিএ 5 আসে, বা ভর্তি পরীক্ষার জন্য যে আবেদনটা লাগে, আবেদন করার জন্য যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা অ্যাচিভ হয়, তাহলে তুমি কলেজের অফিসের সাথে ইমিডিয়েটলি কথা বলবা, তাহলে কলেজ তোমার জন্য আলাদা করে আবার ভর্তি পরীক্ষা নিবে। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুলের ক্ষেত্রে কিছুটা প্রায়োরিটি পাবে। কারণ কথা হলো ভাইয়া এগুলা যদি আমি না হই তাহলে কি আমি ভর্তি হতে পারবো না? ভর্তি হতে পারবা। দেখো রিটেনের পরীক্ষায় তোমাকে 1900 জন সিলেক্ট করা হবে 30,000 থেকে। সাপোজ ধরে নিলাম একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার, সেই 30,000 থেকে 1900 জন আসছে, 28,000 10 জন 100 জন কিন্তু বাদ পড়ছে কিভাবে? রিটেন পরীক্ষায়। তাহলে এই পরীক্ষায় কিন্তু এই প্রায়োরিটি দেওয়ার কোনো বিষয় নাই, এই প্রায়োরিটি দেওয়ার কোনো বিষয় নাই। যখন ভাইবা পরীক্ষা হবে তখন যদি এরকম হয় যে দুজনের ক্ষেত্রে আমি সমানভাবে স্যাটিসফাইড, দুজন যা বলছে দুজনের ভাইবাই সেম ভাবে ভালো হয়েছে, আমি কাকে রাখবো? সেই সব ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সংখ্যালঘু, প্রতিবন্ধী এদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দেওয়া হয়। এমন না যে এগুলো না হলে কিছু হবে না, আমার এই ধরনের কোনো কোটা ছিল না। হেল্পলাইন যদি কোনো ধরনের অসুবিধা হয় আবেদন করার ক্ষেত্রে, একটা কথা বলে রাখি, ভর্তি পরীক্ষায় কিন্তু এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট কিন্তু মাঝে মধ্যে দেখা যায় হ্যাং হয়ে যায়, যেহেতু একসাথে এট এ টাইম অনেক শিক্ষার্থী, 50,000 শিক্ষার্থী, বা একজন শিক্ষার্থী তো এট এ টাইম বসে না, তার আশেপাশে তার বাবা মা সবাই মিলে হয়তো ভর্তি পরীক্ষায় আবেদন করতেছে, সবার হাতে একটা একটা ফোন। তো দেখা যায় এট এ টাইম অনেক মানুষ একসাথে আবেদন করতে যায়। তো ধরো 29শে জুলাই যখন রাত 12টা বাজলো, 12টা 1 মিনিট একসাথে 1 লাখ জন মানুষ একসাথে ঢুকে গেল ওয়েবসাইটে, তখন কিন্তু ওয়েবসাইটটা হ্যাং হয়ে যায়। তো সেই সব ক্ষেত্রে তোমার ভর্তি পরীক্ষা আবেদন করতে কিছুটা অসুবিধায় ফেস করতে হবে। সেই ক্ষেত্রে তুমি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবা। হেল্পলাইন নাম্বারে সকাল 8টা থেকে বিকাল 4টা মানে অফিস টাইমের মধ্যে যোগাযোগ করতে হবে। এখন ভাই আমি আবেদন করলাম, আমার ভর্তি পরীক্ষার আবেদন ছিল, আমাকে সিলেক্ট হইতে হবে, আমার প্রিপারেশনটা আসলে কিসের উপর নিব? তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার গ্রুপ সাবজেক্ট দ্যাট ইজ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং বাংলা ইংলিশ, এই 6 সাবজেক্টের উপর তোমাকে প্রিপারেশন নিতে হবে। বাংলা ইংলিশ মানে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই। মানবিক বিভাগ, সেখানে আমার বাংলা, ইংলিশ, আইসিটি, সাধারণ জ্ঞান এই 4 সাবজেক্টে ভর্তি পরীক্ষা আয়োজিত হবে। ব্যবসা শাখা বিভাগে বাংলা, ইংলিশ, আইসিটি, সাধারণ জ্ঞানের পাশাপাশি গ্রুপ সাবজেক্ট হিসাব বিজ্ঞানের ভর্তি পরীক্ষাও থাকবে। মানে একটা কোয়েশ্চেন ধরো সেটা 50 মার্কের হইতে পারে, 100 মার্কের হইতে পারে, আবার ধরো আরো কম মার্ক বা বেশি মার্কের হতে পারে, 35 মার্ক, 70 মার্ক, এরকম ভাবে কিছু একটা হবে। ভর্তি পরীক্ষা কত মার্কের হবে সেটা কিন্তু পরীক্ষার সময় বলা থাকবে না, পরীক্ষার আগে বলা থাকবে না, পরীক্ষার সময় তুমি যখন প্রশ্ন পাবা বা প্রশ্ন পাওয়ার আগে টিচার যখন কথা বলবেন তখন বলে দিবেন যে কত মার্কের পরীক্ষা। ঠিক আছে? তাহলে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কত মার্কের হবে বা পরীক্ষা আসলে কিভাবে হবে, এমসিকিউ হবে নাকি এসবিএ হবে নাকি
এসে কিউ হবে, মানে শর্ট আনসারিং কোয়েশ্চেন হবে, অথবা কিভাবে হবে, নাকি রচনা লিখতে দিবে। তো সব কিছুই কিন্তু প্রিপারেশনটা তোমার থাকতে হবে। তোমার বেসিক যদি ভালো থাকে তাহলে আলটিমেটলি তুমি এনডিসি ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করে দিয়ে আসতে পারবা। তো এই হচ্ছে কমার্সের ক্ষেত্রে আলাদা করে হিসাব বিজ্ঞানের প্রিপারেশন নিতে হবে। এখন সাপোজ কেউ বাংলা আমাদের কেউ সায়েন্সের মধ্যে ছিল, সায়েন্স থেকে সে কমার্সে যেতে চায়, অথবা সায়েন্স থেকে সে আর্টসে যেতে চায়, সেক্ষেত্রে কি সে কমার্সের বই পড়বে না আর্টসের বই পড়বে, নাকি সে তার আগের যে পুরাতন বই ছিল সায়েন্সের, সে সায়েন্সের বই পড়বে? এসএসসিতে তুমি যদি বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে থাকো, তাহলে তুমি বিজ্ঞান বিভাগেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠানে অ্যাপিয়ার করবা। তাহলে বিজ্ঞান বিভাগে যদি তুমি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো, তাহলে বিজ্ঞান বিভাগেই তোমার ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে। যদি এখান থেকে কমার্স থেকে তো আর্টসে যাওয়া যায়, তাহলে কমার্সে যদি ভর্তি পরীক্ষা দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমার পরীক্ষা কমার্সেই হবে। সায়েন্সে যারা আসো সায়েন্স থেকে সায়েন্সের প্রশ্নে, কমার্স থেকে কমার্সের প্রশ্নেই আয়োজন করা হবে। দেন তুমি কমার্স থেকে মানবিকে শিফট করতে পারবা। পরীক্ষা সংক্রান্ত তথ্য, কিছু এক্সট্রা কিছু তথ্য থাকে, যেমন ধরো ক্যালকুলেটর অ্যালাউ করবে নাকি করবে না, তারপর এটা কি নিয়ে যেতে পারবা, পানির বোতল কি নিয়ে যেতে পারবা। সাধারণত এগুলো লাগে না, কেউ নেয় না। তো ক্যালকুলেটরটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্যালকুলেটর কি নেওয়া যাবে নাকি যাবে না, এটা কিন্তু এই সার্কুলারের মধ্যে কোথাও ইনক্লুড করে নাই। তো এইটার উত্তর তুমি পাবা প্রবেশপত্রের মধ্যে। সাধারণত এনডিসি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউ থাকে। তো তুমি মোটামুটি ক্যালকুলেটর নিয়েই প্রিপারেশনটা নিতে পারো এখন যে কয়দিন আছে প্রবেশপত্র পাওয়ার আগ পর্যন্ত। প্রবেশপত্র পেয়ে গেলে তুমি যাবতীয় দেখতেই পারবা। লাস্ট অফ অল, ভুল বা অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে, ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না। তোমার ধরো এ প্লাস নাই, সেই এ প্লাসটা তুমি এখন নাই 4.8 পাইছো, কিন্তু এনডিসি ভর্তি পরীক্ষায় জিপিএ 5 পাইছো বলে আবেদন করে রাখছো। তোমার কিন্তু ভাইবা পরীক্ষায় অথবা ভাইবার পরে যদি ভাইবাতেও সিলেক্টেড হয়ে যাও, তারপরেও সেখানে তোমার যখন মেইন ওয়েবসাইটের সাথে তোমাকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের সাথে ম্যাচ করাবে, যদি দেখে যে তোমার কোনো ধরনের তথ্যের মধ্যে ঝামেলা আছে সেই সব ক্ষেত্রে, অথবা তোমার মধ্যে কোনো কোটা নাই, ক্ষুদ্র গোষ্ঠীর কোটা নাই, অথবা প্রতিবন্ধী কোটা নাই, সেসব ক্ষেত্রে তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষায় অসত্য তথ্য বা ভুল তথ্য প্রদানের জন্য ভর্তি বাতিল করা হবে। আর লাস্ট অফ অল দেওয়া আছে, আচ্ছা এনডিসির মধ্যে এত যে একটা ক্রেজ, এনডিসিতে চান্স পাইতে হবে। বাংলাদেশে দেখা যায় অন্যান্য টিভিতে আমরা যখন দেখি বা সিনেমাতে দেখা যায় যে কোনো একটা ছেলে সন্তান জন্ম নেয়, তো তাকে সবার আগে বলে যে সে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে বা ডাক্তার হবে। তো যখন বাংলাদেশে এরকম কিছু হয়, একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে, দেখা যায় সবার আগে মা বাবা বলে যে আমার ছেলেটা এনডিসিতে পড়বে বা আমার ছেলেটা নটরডেমে পড়বে। তো এই যে একটা ক্রেজ থাকে, এই ক্রেজটা কেন আসলে? এনডিসির ছেলেদের সবাই একটু মানে ছেলেরা যেরকম ভাবে নিজেদেরকে পরিচয় দিতে গর্ববোধ করে, বলে যে আমি আমার আমার কলেজ ছেলে এনডিসি, এভাবে বলার সময় খুব বেশি এক্সপ্রেশন করে নিজেকে। সেম ভাবে তোমাকে কিন্তু এনডিসিতে ভর্তি হলে পাত্তাও দেওয়া হয় সমাজ থেকে, সোসাইটি থেকে। এরকম পাত্তা পায় বলেই আসলে এনডিসির ছেলেরা এনডিসি কে প্রকাশ করতে চায়। তো এনডিসিতে আছেটা আসলে কি? দেখো, নিয়মিত ইউনিফর্ম, কলেজ আইডি কার্ড ব্যবহার, নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী, যারা ধূমপাই তাদের আবেদন করার প্রয়োজন নাই। বুঝতেই পারতেছো এই সার্কুলার থেকে এনডিসি কতটা স্ট্রিক্ট ডিসিপ্লিনের ব্যাপারে। তুমি ডিসিপ্লিন মেনটেন করতে পারতেছো কিনা, সকাল 8টার কলেজ, তুমি সকাল 8টায় আসবা কিনা, 8টা 5-এ আসলে কিন্তু অ্যাটেন্ডেন্স পাবে না। তো সকাল 8টার ক্লাস 8টাতেই তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এরকম একটা ডিসিপ্লিন মেনটেন করে কলেজ লাইফ লিড করতে হবে। তো এই ছিল আমাদের এনডিসি নিয়ে যাবতীয় কথাবার্তা। সবার জন্য অসংখ্য শুভকামনা।